অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার যে স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো আমি কিভাবে আমার স্ক্রিন রেকর্ডারের ভিডিওগুলো করি এবং কোন অ্যাপসের মাধ্যমে করি। তো আপনাদের সাথে আজকে আমার অ্যাপসটি শেয়ার করব, যে অ্যাপস দিয়ে আমি ভিডিও রেকর্ড করি অ্যাকচুয়ালি। সো অনেকে অনেক রকম অ্যাপস ইউজ করেন, অনেকেই মানে যে ফোনের সাথে যে ডিভাইসের সাথেই যেটা দেয় স্ক্রিন রেকর্ডার সেটা ইউজ করেন, কিন্তু এখানে কিন্তু কিছু বেনিফিটস আছে যেটা আবার এটাতে পাওয়া যায় না, আবার এটাতে কিছু আছে যেটা ওটাতে পাওয়া যায় না। সো আমি যেটা রিকমেন্ড করব, আশা করি এটাতেই আপনাদের যারা স্ক্রিন রেকর্ড নিয়ে কাজ করেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন বা যে কোনো কিছু আপনি করতে পারেন এটা দিয়ে, ঠিক আছে। তো এখানে আপনার মানে রেকর্ড করার জন্য, সাউন্ড রেকর্ড করার জন্য কি করতে হবে, বা আপনার শুধু ইন্টারনাল বা শুধু এক্সটার্নাল কিভাবে রেকর্ড করবেন। মানে এক্সটার্নালটা কি আমি আপনাদেরকে বুঝি, এক্সটার্নাল হচ্ছে আমি যদি বাইরে কোনো মাইক্রোফোন লাগাই এবং সেটা দিয়ে যদি রেকর্ড করি তাহলে সেটার জন্য আমাকে কী করতে হবে, এবং যদি আমি ইন্টারনাল নিই তাহলে আমার শুধুমাত্র ফোনের যে মিউজিকগুলো হবে বা সাউন্ডগুলো হবে সেগুলো রেকর্ড করবে। এখন সেটা আপনাদেরকে দেখাই দিব এটার মাধ্যমে, এবং কোন অ্যাপস দিয়ে সেটা আমি দেখিয়ে দেবো। তো কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন শফিক টেক, আমি সাথে আছি শফিক। সো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অ্যাপস এখানে দিয়ে রেখেছি। সো এটার নাম হচ্ছে ভিডমা রেকর্ডার। তো অনেকেই হয়তো বা ভিডমা রেকর্ডার দেখে প্লে স্টোরে চলে যাবেন। সো প্লে স্টোরে গেলেই হবে না, কারণ এটা হচ্ছে পেইড ভার্সন। আর আপনার যদি প্লে স্টোর থেকে নেন সেখানে অ্যাড থাকতে পারে, বা অনেক ফিচার যেগুলো আনলক থাকবে না সেগুলো লক থাকবে, আপনাকে টাকা দিয়ে তারপরে কিনতে হবে। কিন্তু আমি যে ভার্সনটা আপনাদেরকে দিব এটাতে শুধুমাত্র আপনি জাস্ট ইনস্টল করবেন আর বেসিক কিছু সেটিং করে নেবেন, দেন আপনি মানে রেকর্ড করা শুরু করে দিবেন। সো এর আগে যে আমি ভিডিও রেকর্ডারটি ইউজ করতাম সেটাতে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 11 বা 10-এ চলেছিল, কিন্তু এখন কিন্তু অ্যান্ড্রয়েড 12, 13 আরও আপডেট চলে আসছে। সো যার কারণে অনেক স্ক্রিন রেকর্ড কাজ করছে না। সো আমি চেক করে করে দেখছিলাম অনেকগুলো স্ক্রিন রেকর্ডার আছে, আগে যেগুলো ছিল ডিউইর স্ক্রিন রেকর্ডার, এক্স এক্স রেকর্ড এক্স স্ক্রিন রেকর্ডার। তো এরকম অনেক স্ক্রিন রেকর্ডার ছিল যেগুলোর মধ্যে হচ্ছে আপনার এক্স রেকর্ডার, হ্যাঁ। তো এরকম অনেক রেকর্ডার ছিল যেগুলোর মাধ্যমে আপনার হচ্ছে রেকর্ড হইতো আগে, বাট এখন আপডেট আসার পরে, ফোনের সব কিছু আপডেট হওয়ার পরে এগুলো কিন্তু আর কাজ করে না। সো আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সবথেকে ভালো অ্যাপস বর্তমানে। আপনি চাইলে কিন্তু আমার এই মুড ভার্সনটা ইউজ করতে পারেন, আর এটা নিলে আপনার আপডেটের কোনো ঝামেলা নেই, আর যদি আপডেট আসেও সেটা আমি পরবর্তীতে জানিয়ে দিব, ঠিক আছে। তো আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। সো অ্যাপস ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে আমার রেকর্ডিং চালু আছে, যার কারণে এখানে কিন্তু সেকেন্ড উঠছে যে আমি কয় সেকেন্ড এখানে রেকর্ড করতেছি। ওকে, তো আমি এখন আমার যে স্ক্রিন রেকর্ডার ছিল সেটা কিন্তু আমি ক্লিয়ার ডাটা করে নিয়েছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো আমি দেখতে পাচ্ছেন এটা ওপেন করলাম, ওপেন করলে এরকম পারমিশন যেগুলো চাবে আপনার সব দিয়ে দিবেন, দেন কন্টিনিউ, নো থ্যাঙ্কস। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউস, এখান থেকে অ্যালাউ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন নিচে আমাকে তারা কিছু নোটিশ দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভিডিও সেটিংস কত স্ক্রিনের করতে চাচ্ছি বা আমার বিটরেট কত রাখবো সেগুলো দেখিয়ে দিবে। এমন এইখানে দেখতে পাচ্ছেন ফ্লোটিং মেনু, এখানে কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো জাস্ট এরকম তারপর আপনার সামনে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে অপশনটা, এখানে এই অপশনগুলো, এই যে একটা অপশন চলে আসছে। যেমন এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার একটা ব্রাশ, অ্যান্ড ব্রাশের মাধ্যমে আপনি কী কী করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট আপনার হাত দিয়ে ড্র করার জন্য, এবং এটা হচ্ছে পেন্সিল টাইপের। আপনি যদি এরকম করে নিজে দেখতে পাচ্ছেন সোজা হবে আর কি দাগটা, এবং আপনি যদি কোনো কিছু, আমি এটা পুরো কাটি আবার। তো আবার যদি আপনি কোনো কিছু এইভাবে মার্ক করতে চান, এই যে দেখতে পাচ্ছেন এটা মার্ক করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এখান থেকে গোল দিতে চাইলে এই যে এরকম মার্ক করে দিতে পারবেন, টিকেট দিতে চাইলে এভাবে টিক দিতে পারবেন, কোনো কিছু ঘোলা করে দেখাতে চাইলে বা সরাই দিতে চাইলে এভাবে করতে পারেন, ঠিক আছে। সো মোটামুটি হচ্ছে এই হলো আমার এখানে স্ক্রিনশটের আমাদের ব্রাশ আছে, যে ব্রাশটা, সেই ব্রাশটার হচ্ছে আপনার সেটিংস। অ্যান্ড এখানে আপনার যে কাজ মূলত আমি দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি ওপরে চলে গেলাম, আমার যেখান থেকে ওকে ভিআইপি অ্যাক্সেসটা নিতে হয় সেখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কংগ্রাটস ইউ গেট ওয়ান মান্থ ভিআইপি অ্যাক্সেস। তো এটা 1 মান্থ হইলেও এটা লাইফ টাইম, এখানে আপনার এক মাস যে লিমিট থাকবে এমন কিছু না। দেখতে পাচ্ছেন নো ওয়াটারমার্ক, তারপরে 2K বাই 120 FPS রেকর্ড করতে পারবেন, কোনো অ্যাড থাকবে না, ভিডিও কম্প্রেস করতে পারবেন, অ্যাডভান্স ভিডিও ট্র্যাম বা গ্রুপ করতে পারবেন, মানে একটা ভিডিও যদি শর্ট করতে চান বা কাটতে চান সেটা এগুলো এডিটিং মাধ্যমে এগুলো করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আরও কিছু ফিচার আছে, তো আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পারি এটা দেখতে পাচ্ছেন ফটো অপশন আছে, এখানে গিফট আছে, ভিডিও থেকে আপনি গিফট তৈরি করতে পারবেন, এবং আপনার ভিডিও থেকে আপনি MP3টা বের করে নিতে পারবেন, এখান থেকে কী করতে পারবেন এগুলো, ঠিক আছে। তারপরে এখানে আপনার স্টোরেজ কত কী আছে বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারির মতো আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির মতো আইকনটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে ইনহ্যান্স একটা বাটন পাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই অ্যাপসটা একটু খুঁজে নেবেন, ঠিক আছে। আমি একটু খুঁজে নিচ্ছি। তো
তো দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাপসটা, তো এখান থেকে আমি এই যে ডন্ট এখানে অপটিমাইজ যদি থাকে তো আপনি ডন্ট অপটিমাইজ করে তারপর ডান করে দিবেন, ঠিক আছে। দিলে আপনি যখন রেকর্ডটা আপনার কন্টিনিউ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে তখন আর এই কোনোভাবে ভিডিও কেটে যাওয়া বা রানিং হইতে হইতে রেকর্ড হইতে হইতে কেটে যাওয়া এই সমস্যাগুলো থাকবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও সেটিংস অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো যদি আমি সেটিংয়ে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথমে আপনাদেরকে বলছিলাম যে অডিও সেটিংস, সেখানে দেখতে পাচ্ছেন অডিও সেটিংস। তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তারা দিয়েছে, একটা মাইক্রোফোন, একটা ইন্টারনাল অডিও আর একটা ইন্টারনাল অডিও অ্যান্ড মাইক্রোফোন। সো আপনারা যদি চান যে আপনাদের ফোনে যে সাউন্ডটা হচ্ছে সেটাও রেকর্ড করবেন, প্লাস হচ্ছে আপনার যে ভয়েস সেটাও রেকর্ড করবেন, তাহলে এটাতে দিয়ে রাখতে হবে। এবং আপনি যদি চান যে না শুধুমাত্র মাইক্রোফোনেরটা রেকর্ড করবেন, যে মানে আপনার শুধু নিজেরটা, তাহলে এটা। এবং আপনি যদি চান যে শুধু আপনার ফোনেরটা রেকর্ড করবেন তাহলে হচ্ছে ইন্টারনাল সেটিং, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল অডিও আছে, ঠিক আছে। আর যদি অডিও মিউট মানে শুধু রেকর্ড করবেন কিন্তু কোনো ভয়েস নেবেন না, তাহলে আপনি মিউটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে মোটামুটি এই অডিও ফিচার। তারপরে ভিডিও আছে, এখানে আপনি কত কোয়ালিটি রাখতে চাচ্ছেন, আপনার রেজুলেশন কত রাখতে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনি বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপরে কোয়ালিটি এখানে অটো থাকুক, এগুলো FPS অটো থাকুক, এটাতে কোনো প্রবলেম নাই। আপনার রেকর্ড যতটুকু আসবে ততটুকুই আপনার ইউটিউবের জন্য তৈরি হয়ে যাবে, সমস্যা নেই। তারপর আপনি এখানে অনেক অপশন আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। এই ফ্লোটিং যে অপশনটা আছে এটা কতক্ষণ থাকবে, বা আপনি কেমন ফ্লোটিং স্ক্রিন চাচ্ছেন সেগুলো আপনি মন মতো ছবি দিয়েও কিন্তু সেট করে নিতে পারেন, ঠিক আছে। এবং হাইড করে নিতে পারেন যে অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তারপর রেকর্ড অফ স্ক্রিন অফ, যখন রেকর্ড আপনি এটা যদি অন থাকে তাহলে আপনার রেকর্ড যদি স্ক্রিন অফ মানে স্ক্রিন অফ হয়ে যায় তারপর রেকর্ড চলতে থাকবে, কিন্তু এখন যদি আমার স্ক্রিন অফ হয়ে যায় তাহলে ভিডিওটা রেকর্ড অফ হয়ে যাবে, সেটা আমি অন করে নিচ্ছি। তারপরে হাইড স্ক্রিনশট প্রিভিউ, আমি যদি স্ক্রিনশট নিই সেটা যাতে লুকিয়ে যায় সেটা এখান থেকে করা যাবে। হাইজ রেকর্ড রেজাল্ট, যখন আপনি রেকর্ড শেষ করবেন, রেকর্ডটা শেষ করার পরে যখন কেটে দিবেন সেটা আপনার সামনে ভিউ হয়ে আসবে। আমি যদি চান যে লুকায় রাখবেন তাহলে লুকাইতে পারেন, অথবা আপনি দেখতে পারবেন। তো এটা আমি অন করে রাখছি, না সরি এটা অফ করে রাখছি, আমার রেকর্ড শেষে আমি দেখি। তারপরে হচ্ছে ফেস ক্যাম, আপনি যদি আপনার ভিডিওতে আপনার চেহারা সহ দিতে চান তাহলে এটা অন করে রাখতে পারেন, তাহলে কোনাতে আপনার একটা ছোটো ক্যামেরা ওপেন হয়ে যাবে সোজা, দিয়ে ওইখানে আপনাকে দেখাবে, ওকে। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে এই দুটো অন রাখতে পারেন, আমার এগুলো অন রাখা লাগে না। নর্মাল যদি কোনো কিছু ক্র্যাশ বা ব্যাটারি ইনহেন্সের কোনো প্রবলেম হয়ে থাকে আপনার ডিভাইসে তাহলে এগুলো অন করে রাখবেন, তাহলে এই সমস্যাগুলো ফিক্স হয়ে যাবে। তারপর হচ্ছে সেভ লোকেশন, আপনার ভিডিওগুলো সেভ হয়ে কোথায় যাবে সেটা আপনি নিজে সেট করে দিতে পারবেন, এবং ডিফল্টভাবে আপনার এখানে দিয়ে দিয়েছে অ্যাড্রেস যে এখানে আপনার ভিডিওগুলো সেভ হবে অটোমেটিকলি, ঠিক আছে। সো মোটামুটি এই ছিল হচ্ছে আপনার এই অ্যাপের ফিচার। সো আশা করি এখানে আমাদের প্রয়োজন মতো যে ফিচারগুলো থাকে সবগুলোই আছে, আপনারা চাইলে কিন্তু অ্যাপসটা ব্যবহার করতে পারেন। সো ভিডিও লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিব, এটা হচ্ছে টেলিগ্রামে লিঙ্ক দিব, কারণ হচ্ছে অন্য কোনো লিঙ্ক দিলে সমস্যা হয়, যার কোনো টেলিগ্রামে আপলোড দিব অ্যাপসটি, এবং আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।